2 বছরেরও বেশি সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু ভোটই হয়নি ধূপগুড়ি পুরসভা। বরঞ্চ ধূপগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে যা ফলাফল বেরিয়েছে তা কিন্তু আরো ভয় ধরাচ্ছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই পাল্টে গেল অঙ্কটা। ধূপগুড়ি উপনির্বাচনে পুরো এলাকার কিছু ওয়ার্ডে তৃণমূলের লিড থাকলেও লোকসভা নির্বাচনে 16টি ওয়ার্ডেই মুখ পুড়েছে তৃণমূলের। শুধু ধূপগুড়ি পুরো এলাকা থেকেই বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় 6,936 ভোটে বিশাল লিড পান, পিছিয়ে ঘাসফুল শিবির। সেই ফলাফলে তৃণমূলের অন্দরেই এখন যে বিস্তর জল ঘোলা চলছে তা তৃণমূলের নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় পোস্টেই স্পষ্ট। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন এমনিতেই ধূপগুড়ি পুরো ভোট নিয়ে চরম অনীহা ছিল, লোকসভার ফলাফলের পর সেই জল্পনা আরও বাড়ছে। ইলেকশন কমিশন যদি মনে করে যে 1-2 মাসের মধ্যে ইলেকশনটা করবে, সেটা করতে পারে। অবশ্যই রাজ্য সরকারের একটা অনুমতি লাগে। তা আমাদের যেটা বিশ্বাস যে ইলেকশনটা পূজার আগেই হয়ে যাওয়ার যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধূপগুড়ি পৌরসভার 16টা যে ওয়ার্ড আছে, 16টা ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে তারা বিপুল ভোটে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য এখানে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড গঠন হবে। ধূপগুড়ি পুরসভার মেয়াদ ফুরিয়েছে বছর 2 আগে, তারপরও ভোট হয়নি। পুরো প্রশাসক মণ্ডলী গড়ে চলছে ধূপগুড়ি পুরসভা। উল্লেখ্য, কলকাতা পুরসভার ক্ষেত্রেও দেখা গিয়েছিল একই ছবি। 2020-তে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হলেও সেই সময় ভোট হয়নি, কাজ চালানো হচ্ছিল প্রশাসক বসিয়ে। 21-এর বিধানসভার আগে একের পর এক নেতার দল বদলে খানিকটা ব্যাক ফুটেছিল শাসক দল। পরে বিধানসভায় জিতে তৃণমূল ক্ষমতায় আসে। ওই বছরই কলকাতা পুরসভার ভোট হয়। তাহলে কি ধূপগুড়িতেও শাসকের ভিত নড়বড়ে বলেই ভোট করানো হচ্ছে না? 16টি ওয়ার্ডে লিড নেই বলেই কি ভোট করাতে গড়িমসে তৃণমূলের? সেই প্রশ্নই তুলছে বিরোধীরা। ভারতীয় জনতা পার্টিকে তারা আশীর্বাদ করেছে এবং নির্ধারিত সময় যদি ভোট হতো তাহলেও 16-0 হতো। আগামী দিনে ভোট হলে সেখানেও 16-0 হবে এবং আগামী দিনে ধূপগুড়ি পৌরসভার যে পৌর ভোট যাতে হয়, পৌর নাগরিক পরিষেবা যাতে মানুষ পায়, তার দিকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করবে। এই সরকারের আমলে যা খুশি তাই হচ্ছে। আর তৃণমূল এখন ধূপগুড়ি পৌরসভার ভোট করতে ভয় পাচ্ছে। ওরা ভীত সন্ত্রস্ত, তার জন্য পৌরসভার ভোট হচ্ছে না। এবং আমরা খুব শীঘ্রই আমরাও এ বিষয়ে আন্দোলনে নামব। 24-এর লোকসভা ভোটের পর কার্যত একই ছবি ধূপগুড়ি পুরসভায়। কবে পুরো ভোট হবে সেদিকেও তাকিয়ে পুরো নাগরিকরা। জলপাইগুড়ি থেকে জিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।